হ্যালো সবাইকে, অর্পিতাদের গ্রুপে আজকে অনেক দিন পর টাপারওয়্যারের কিছু প্রোডাক্ট নিয়ে আমি ডিটেল কিছু ইনফরমেশন শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট অফ অল, যারা অর্পিতাদির এক্সিবিশন ভিজিট করেছেন, মানে এক্সিবিশন লাস্ট ইয়ার থেকে আমরা সেপ্টেম্বরের এক্সিবিশন, ডিসেম্বর এবং এবছরের একদম শুরুতেই জানুয়ারির এক্সিবিশনও করেছি, তারা হয়তো জানবেন যে অর্পিতাদির গ্রুপে নতুন করে টাপারওয়্যারের একটা স্টল থাকছে, যেখানে আমি তমালিকা দত্ত টাপারওয়্যারের নানান রকম প্রোডাক্ট নিয়ে কিন্তু এক্সিবিশনে থাকছি। এবং আগামীতে যতগুলো এক্সিবিশন হবে আশা করি ইচ্ছা আছে প্রত্যেকটা এক্সিবিশনে আমাদের পার্টিসিপেট করা। তো এই নিয়ে হচ্ছে মানে কি বলবো, 3টে এক্সিবিশন হলো, খুব ভালো রেসপন্স পেয়েছি বহরমপুরের সবার কাছ থেকে। অনেক নতুন কন্ট্যাক্ট হয়েছে, টাপারওয়্যারের প্রোডাক্ট যারা ইউজ করেন বা এর আগেও করেছেন তারা খুব ভালো রিভিউ দিয়েছেন। তখন হয়তো আমরা বিজনেস স্টার্ট করিনি, এবং অর্পিতাদির এক্সিবিশনের পরেও অনেকে কন্ট্যাক্ট করেছেন পার্সোনালি প্রোডাক্ট নেওয়ার জন্য। তো সেখান থেকেই এনথু পেয়ে ইন্টারেস্টেড হয়ে এবং অর্পিতাদিও বলেন বহুবার যে তোমরা লাইভ করো, লাইভ না করলে কিন্তু তোমাদেরকে কেউ চিনবে না এবং তোমাদের কাছে কি আছে সেটা জানতে পারবে না। হয়তো লাইভ সবসময় করা সম্ভব হয় না, কিন্তু যেহেতু লাইভ করতে পারছি না সেজন্য কিছু প্রোডাক্টের ডিটেলিং নিয়ে সবার সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো সবার ফার্স্টে যেটা বলবো, টাপারওয়্যারের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ অ্যাট্রাকটিভ, এবং শুধুমাত্র অ্যাট্রাকটিভ বলবো না, ইউজফুল। হ্যাঁ, হতে পারে যে কারোর কাছে মনে হয় যে টাপারওয়্যার খুব কস্টলি প্রোডাক্ট, কিন্তু কস্টলিটা হচ্ছে একবারের জন্যই ইনভেস্টমেন্টটা করা। আমরা নর্মালি যখন কোনো প্লাস্টিকের মেটেরিয়াল কিনি, প্লাস্টিকের জিনিস কিনি, তখন কি হয়, কিছুদিন ইউজ করার পর সেটা থেকে গন্ধ বেরোয় বা সেটা কোনো কারণে হয়তো খারাপ হয়ে যায়, সেটা ফেলে দিতে হয়। টাপারওয়্যারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে প্রোডাক্টটা 1 বছর বা 6 মাস বা 1.5 বছর 2 বছর ইউজ করার পর সেটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, বা সেখান থেকে হয়তো বিভিন্ন রকম গন্ধ বেরোবে, সেটা ফেলে দিয়ে আবার নতুন করে কিছু কিনতে হবে। এক্ষেত্রে হচ্ছে একবারই ইনভেস্টমেন্ট করা এবং লাইফ লং প্রোডাক্টগুলোকে ইউজ করে যাওয়া। নেক্সট আর একটা কথা বলছি, টাপারওয়্যারের যেটা কি বলবো, যে ভালো দিকগুলো আছে সেটা হচ্ছে টাপারওয়্যারের প্রোডাক্টগুলো প্লাস্টিকের হলো, এই প্লাস্টিকটা কিন্তু, এই প্রোডাক্টগুলো কিন্তু সায়েন্টিফিক ওয়েতে প্রিপেয়ার করা হয়। এমনটা নয় যে যেমন খুশি একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হলো, তা নয়। আমাদের প্রোডাক্টের প্লাস্টিক ম্যাটেরিয়ালটা থাকছে ভার্জিন প্লাস্টিক আর ভার্জিন ডাই, ভেজিটেবল ডাই কালার। তো ভেজিটেবল ডাই কালার মানে হচ্ছে এখানে কালারে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। রোদে জলে বছরের পর বছর ইউজ করার পরও কিন্তু কালারটা একই থাকছে, যেহেতু এটা সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা হচ্ছে এবং এটা হচ্ছে ভেজিটেবল ডাই, মানে এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ করার ব্যাপার থাকছেই না। দেন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে লিকুইড প্রুফ, এয়ার প্রুফ এবং ওডার প্রুফ। দিনের পর দিন খাবার স্টোর করে রাখা যেতে পারে, সেটা খাবার বলতে আমরা রেডি ফুড কখনো অনেক দিন ধরে স্টোর করি না, সেটা হয়তো 1 দিন বা ম্যাক্সিমাম 2 দিন থাকে। কিন্তু কাট ফুড বা কোনো ভেজিটেবল ফ্রিজে রাখলাম, সেটা হয়তো অনেক সময় কি হয়, ফ্রিজে থাকতে থাকতে একটা ফ্রিজে জলটা জমে যায় বা সেটা কেমন একটা স্যাগি ব্যাপারটা হয়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু হয় না। তো এইরকম আমার কাছে প্রচুর প্রোডাক্ট আছে, একদিনে তো সব কিছু বলা সম্ভব নয়। আমি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস নিয়ে আমি সবার সঙ্গে ডিসকাস করব। তো যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে 9733073017। আর একটা নাম্বার আছে 9609421120। তো আর কথা না বাড়িয়ে এবার প্রোডাক্টে চলে আসি। তো ফার্স্ট আমি যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে অয়েল ডিসপেন্সার। মানে অয়েল ডিসপেন্সার বলতে আমরা যেগুলোকে বুঝি যে ওই প্লাস্টিকের একটা বটলে রেখে দিলাম, বা দোকান থেকে সর্ষের তেল বা রিফাইন অয়েল কিনে নিলাম, সেটাতে করে নিলাম, ঠিক আছে, কিন্তু সেটা ইউজ করার পরে আমি ফেলে দিতেই পারি, আবার একটা নতুন বটল কিনতেই পারি। ব্যাপারটা হলো কি যে সেটা একটা হাইজিন মানে ম্যাটেরিয়াল থাকছে না, প্লাস্টিকটা অতটাও ভালো কোয়ালিটি দেওয়া হয় না। আর আমরা যে বটলগুলো ইউজ করি, কাচের হোক বা প্লাস্টিকের হোক, সেগুলোতে কি হয় যে তেলটা ঢালার পরে ইউজ করার পর কিছুদিন থাকতে থাকতে সেটা চুয়ে চুয়ে তেলের গা বেয়ে তেলটা পড়তে থাকে, এবং সেটা আমাদের কিচেনের যে টেবিলটা থাকে সেটা হয়তো নোংরা হয়ে যায়, তেল চিটে টাইপের হয়, বা তেলের বটলটা ধরতে গেলে মনে হয় একটু হাত ধুতে হবে, কারণ হচ্ছে হাতটা চিপচিপ করবে।
টাপারওয়্যারের যে অয়েল ডিসপেন্সারটা আছে, যেটা আমি এখন দেখাতে চলেছি, ফার্স্ট অফ অল সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি। আমি জাস্ট এখানে সিলটা খুলছি কারণ প্রোডাক্টটা রিসেন্ট ঢুকেছে। এটা হচ্ছে 1.1 লিটার ক্যাপাসিটির এই বটল। হ্যাঁ, এবার এই হোল্ডিং ব্যাপারটা এত বড়, দেখতে বেশ লম্বাটে লাগছে এবং এটা ভীষণ একটা ইউনিক শেপে তৈরি করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে এখন সবাই আমরা মডিউলার কিচেনের দিকে যাচ্ছি, বা আমাদের এখন জায়গা খুব ছোট হয়ে যাচ্ছে, রান্নাঘরটাও খুব ছোট। খুব বড় একটা জিনিস নিয়ে রান্নাঘরে জায়গাটা অকুপাই করে রাখলে আদার্স জিনিসগুলো রাখতে অসুবিধা হবে। এটার এই একটা স্ট্রেট লুক দেখা যাচ্ছে এখানে একটা, এটা বটলটাকে ধরতে বেশ সুবিধা। এটা হচ্ছে বটলের মুখটা দেখা যাচ্ছে, এইখানে রয়েছে এটা বটল 1.1 লিটার ক্যাপাসিটি, মানে 1 লিটারের তেল এখানে ভালোভাবে ধরে যাবে। এমনটা না 1 লিটারের একটু বেশি দেওয়া আছে যাতে তেলটা একদম মুখোমুখি না হয়। বটলের স্ট্রাকচার নিয়ে কিছু বলার নেই, এটা সিম্পল। এবার আসছি আমি এটা লিডে। এটা হচ্ছে লিড, এটা হচ্ছে ক্যাপ, মানে সিল আর ক্যাপ। এখানে মুখটা হয়তো ভালো করে আমি চেষ্টা করছি বোঝানোর। এটা থেকে কেন আদার্স বটল থেকে তেলটা চুইয়ে পড়ে যাচ্ছে বা বাইরে লিক করছে, এটা কেন স্পিল প্রুফ, মানে কেন বাইরে বেরোবে না, তার কারণ হচ্ছে ক্যাপের মুখটা দেখা যাচ্ছে যে এখানের একটা মানে এই জায়গাটা একটু এগিয়ে রয়েছে। এখানে যদি কোনো কারণে তেলটা ঢালা হচ্ছে এইভাবে, তারপর যখন এটা আবার রিভার্স করা হচ্ছে তখন এই দিকটাই হচ্ছে স্ল্যান্ডিং। জানি না ভিডিওতে খুব ভালো বোঝা যাচ্ছে কিনা, এই যে ব্যাপারটা রয়েছে এখানটা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং, মানে এই রকম আছে। তেলটা যখন ঢালার পরে আমি যখন আবার এটাকে সোজা করে নিচ্ছি তখন তেলটা কিন্তু এইভাবে ভেতর দিকে চলে যাচ্ছে। আর এটা পুরোটাই হচ্ছে লিক প্রুফ। আমি যখন এটা লক করে দিচ্ছি, এই যে একটা আওয়াজ হলো, মানে এটা লক হয়ে গেল। এবার এটা ডিট্যাচেবল। কখনো এটা ইউজ করতে করতে যদি কখনো মনে হয় যে এটা খুলে গেল, মানে এখান থেকে বেরিয়ে গেল, এই যে, তার মানে এটা নয় কিন্তু যেটা ভেঙে গেছে, এটা কিন্তু আমি আবার অ্যাটাচ করতে পারবো। বা অনেক সময় বাড়িতে ছোট বাচ্চা হয়তো হাতে নিতে গিয়েছে, এটা খুলে ফেলেছে, বা কখন এটা আপনার অজান্তেও খুলে এটা কোথাও হারিয়ে গেছে, বা হয়তো ডাস্টবিনে ফেলে দিয়েছে, আপনি সেটা বুঝতেও পারেননি। তার মানে কি এটা নষ্ট হয়ে গেল? না। টাপারওয়্যার আপনাদের এই ফ্যাসিলিটিটা দিচ্ছে যে টাপারওয়্যারে কোনো প্রোডাক্ট যদি কোনোভাবে মিসিং হয়ে যায়, মিসপ্লেস হয়ে যায়, বা ভেঙে যায়, বা কোনো ব্রেকেজ হয়, ব্রেকেজ হওয়ার চান্স একদমই থাকে না, তবুও বা ছোট বাচ্চাদের হাত থেকে বা কোনো একটা অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে প্রোডাক্টে রিপ্লেসমেন্ট হয়। বা ধরুন এই ক্যাপটা কোনো কারণে আপনার হারিয়ে গেছে, আপনি আর এই বটলটি ইউজ করতে পারছেন না, আপনি কিন্তু এই ক্যাপটা ইজিলি পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলছি, 9733073017। আরেকটা কন্ট্যাক্ট নাম্বার 9609421120। এবার এই বটলটা কি করে আমি সিল করব, এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা গ্যাপ, এইদিকে একটু এক্সট্রা, মানে আমি যদি এইভাবে দেখাই তাহলে হয়তো বোঝা যাচ্ছে যে এইখানে একটা গ্যাপ থাকছে আর এই জায়গাটা থাকছে একটা এক্সট্রা ওয়ে। ঠিক ক্যাপেতেও এই ব্যাপারটা থাকছে, ক্যাপেতেও একটা গ্যাপ থাকছে, এই জায়গাটাতে গ্যাপ থাকছে, এই জায়গাটা এক্সট্রা। তো এটাকে এই মানে মুখে মুখে লাগিয়ে দিতে হবে এবং তারপর এটাকে পুশ করতে হবে, মানে এই এক্সট্রা জায়গাটাই হচ্ছে এখানটায় যেটা ফাঁক থাকছে, তারপরে এটা জাস্ট পুশ করে দিলেই আমার এটা কিন্তু লক হয়ে যাবে। হ্যাঁ, টাপারওয়্যারের প্রোডাক্ট কিন্তু শুধু কিনলেই হবে না, টাপারওয়্যারের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু মানে ইউটিলিটি বা ইউজের ওয়ে কিন্তু আলাদা আলাদা। যদি কখনো মনে হয় যে আমি ঠিক মতো করে এটা ইউজ করতে পারছি না বা লিডটা লাগাতে পারছি না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা নিশ্চয়ই কিন্তু হেল্প করে দেবো। এটা নয় যে আমাদের বাড়িতে এসে দেখতে হবে বা কিছু, আমরা কিন্তু ভিডিও কল বা কোনো রকমভাবে ভিডিও পাঠিয়ে দেবো যে প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয়। অনেক সময় লিডগুলো একটু অন্যরকম আসে, প্রত্যেকটা জিনিসের কিন্তু টাপারওয়্যারের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ইউজার মেথডও আলাদা আলাদা। তো এটা গেল হচ্ছে 1.1 লিটার ক্যাপাসিটির একটা অয়েল ডিসপেন্সার। অনেক সময় হয় জয়েন্ট ফ্যামিলি বা একটু বড় ফ্যামিলিতে যে 1 লিটারের তেলের বটল বা পাউচ আসছে না, সেখানে 5 লিটার বা 2 লিটার করে আপনারা নিচ্ছেন।
তো সেক্ষেত্রে হয় কি একটা বড় বটল নিয়ে সেটাকে তুলে নেওয়া 1 লিটার করে ভরে রাখা, তার থেকে অনেকের মনে হয় ছোট ছোট কিছু ইউজ করব। তো সেটা যদি মনে হয় তাহলে এটা থাকছে আপনাদের জন্য, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 550 ml ক্যাপাসিটি আছে, কিন্তু 550 ml মার্ক করা আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 650, কারণ আরেকটু ওপরে জায়গা রয়েছে। তো এটার মধ্যেও আপনারা কিন্তু অল্প অল্প করে তেল ঢেলে ইউজ করতে পারেন। সেম জিনিস এখানে একটা যে বেনিফিটটা রয়েছে, যেটা আমাদের 1.1 লিটারে নেই, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা রকম ইউনিক, একটার সাথে একটার কিন্তু কখনোই ম্যাচিং খুঁজতে যাবেন না। এখানে যে ব্যাপারটা রয়েছে, মানে এই বটলটা ইউজ করার জন্য একটা বেনিফিট আপনাদের হতে পারে, বা আপনাদের ক্ষেত্রে সেটা সুবিধা হতে পারে, যে তেল তো আমরা এখন সবাই হেলথের জন্য মানে যতটা পরিমাণ তেল রান্নায় কম ইউজ করা যায় ততটাই ভালো। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে একদম সামান্য একটু তেল দিয়ে রান্না করা। তো এখানে যদি আমি বটলটা ইউজ করি, এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা মার্ক করা রয়েছে, ইন্ডিকেট করা রয়েছে যে কতটা ml। এখানে হচ্ছে 550 ml, তারপরে রয়েছে 500 ml, তারপর 450 ml, 400 ml, এইভাবে। তো যখন আমি প্রত্যেক দিনের রান্নার জন্য তেল ইউজ করছি, আমি কিন্তু একটা আন্দাজ পাচ্ছি যে পার ডে আমি কতটা তেল খাচ্ছি। মানে ধরুন আজকে আমি বটলটাকে ফিল করলাম, এটা হচ্ছে 550 ml থাকলো, সারাদিন আজকে রান্না করার পর দেখলাম যে আমার 450 ml, মানে আমি সারাদিনে আজকে আমার গোটা ফ্যামিলি 100 ml তেল কনজিউম করেছে, মানে আজকের দিনটাই আমি 100 ml তেলে রান্না করেছি। তো এটা একটা ভালো জিনিস যে কোন দিন তেল বেশি খাওয়া হচ্ছে, কোন দিন কম খাওয়া হচ্ছে, সেটার একটা কিন্তু এখানে রেকর্ড থেকে যাবে। তো এটার ইউজটাও সেম একই ব্যাপার, এটা হচ্ছে সিল্ক ক্যাপ, আর এটার কিন্তু ক্যাপটাও হচ্ছে সেম, পুরোটাই এয়ার টাইট, লিকুইড প্রুফ। আপনি তেল ঢালার পর যত খুশি এটাকে কাত করুন, নাড়ান, কিন্তু তেল বাইরে বেরোবে না। আর যেটা আমাদের হয় কি, নর্মাল যে বটলগুলোতে আমরা তেল রাখি, তেল রাখার পর সেই জায়গাটা ভীষণভাবে চিপচিপ হয়ে থাকে, গাটা খুব চ্যাটচ্যাট করে, রান্নার ঝাঁঝে একটা বিশাল মানে কেমন একটা আনটাইডি ব্যাপার হয়ে যায়। এটা কিন্তু হবে না। যেমনভাবে আমি হাতে ধরে আছি, এটার মধ্যে তেল রাখার পরও ঠিক একই রকম থাকবে। এটা ধরে মনে হবে না যে আমি খুব চিটচিটে একটা জিনিস ধরেছি। তো এটা গেল হচ্ছে অয়েল ডিসপেন্সারের দুটো ক্যাটাগরি আমার কাছে আছে। হ্যাঁ, যদি মনে হয় যে আরও ছোট, কিন্তু আরও ছোটোগুলো অতটা ইউজফুল নয়, কারণ হচ্ছে খুব কম তেলও রাখা অসুবিধা। আবার 1 লিটারটাও অনেক সময় মনে হয় যে যদি বাড়িতে অনেকটা মানে জারে করে যে তেলগুলো আসে, সেগুলোর জন্য আমার মনে হয় যে ছোট বটল যেটা রয়েছে 650 ml, এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট। নেক্সট আমি যখন এই কিচেন আইটেম নিয়ে আজকে ডিসকাস করছি, তখন আরও একটা সুন্দর প্রোডাক্ট আমি শেয়ার করতে চলেছি সবার সঙ্গে। এটা হচ্ছে ড্রাই স্টোরেজ কন্টেনার। এটার ক্যাপাসিটি হচ্ছে 2.3 লিটার। ড্রাই স্টোরেজ মানে হচ্ছে এখানে হতে পারে আমি সারা মাসে ডাল রাখলাম, মুগ ডাল হোক, মুসুর ডাল হোক, ছোলার ডাল হোক, মটর ডাল হোক। আমাদের তো বিভিন্ন রকম ডাল, মানে মুগ ডালটা হচ্ছে বা মুসুরির ডালটা হচ্ছে আমাদের একটু বেশি পরিমাণেই লাগে। মুগ ডাল অনেকে গ্যাস ফর্ম করে, মুগ ডালটা অনেকে কম খান। মসুর ডালটা আমাদের প্রত্যেক দিনের জন্য একটা হাই প্রোটিন হিসাবে যায়। তো এইখানে ডাল বা কর্নফ্লেক্স, যে কোনো রকম ড্রাই স্টোরেজ কিচেনের জন্য, যা কিছু ড্রাই স্টোরেজ, বা হয়তো গোবিন্দভোগ চাল, আতপ চাল, বা শ্যামা চাল, মানে বা ডালিয়া, প্যাকেটের মধ্যে রাখলে যেটা হয় কি হয়, কিছুদিন বাদে সেটা রাখার পর পোকা ধরে যায়, তখন ব্যাপারটা কিন্তু ফেলে দিতে হয়। টাপারওয়্যারের যে কনসেপ্টটা হচ্ছে, টাপারওয়্যারের প্রোডাক্ট যতই আপনারা দাম দিয়ে কিনুন না কেন, আলটিমেটলি কিন্তু মানি সেভ করতে আমাদের হেল্প করে। তার কারণ হচ্ছে একটা প্রোডাক্ট কেনার পর সেটা বছরের পর বছর যখন ইউজ করছেন, তখন তো আর সেটা আলাদা করে আবার কিনতে হচ্ছে না রিপিটেডলি। এবং এই কন্টেনারগুলোতে বা এই স্টোরেজ যে আদার্স আরও কিছু কন্টেনার আছে, এগুলোতে রাখার ফলে কি হয় যে এখানে কোনো পোকা ধরা বা কোনো রকমভাবে এটা ময়েশ্চার হয়ে ছাতা পড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু একদমই হওয়ার চান্স থাকে না। তাহলে কি হচ্ছে, আমি যতটাই জিনিস কিনি না কেন, সেই জিনিসটা কিন্তু আমি লাস্ট লং, যতক্ষণ পর্যন্ত না আমার শেষ হচ্ছে আমি ইউজ করতে পারছি, তার আগে নষ্ট হওয়ার কোনো রকমের চান্স থাকে না।
আর এটারই এত স্লিম একটা স্ট্রাকচার, মানে মডিউলার কিচেন হোক বা আপনার রান্নাঘরের যদি পুরনো কোনো তাকও থাকে তাহলে এরকম লম্বা করে সুন্দর করে পরপর থাক থাক করে সাজিয়ে নিন, অল্প জায়গার মধ্যে প্রত্যেকটা জিনিস ধরে যাবে। এবার আমি বলি এটা ডিজাইনটা দেখুন, এই দিকটা হচ্ছে একটু ঘষা ঘষা মতো, মানে এই দিকটা ম্যাট ফিনিশ, এই দিকটা কিন্তু একটা ক্লিয়ার ফিনিশ রয়েছে। মানে হচ্ছে আমার এই ক্লিয়ার ফিনিশের জন্য আমার প্রোডাক্ট কতটা আছে আমি কিন্তু খুব ইজিলি এখানে দেখতে পাবো। এটা 2.3 লিটার ক্যাপাসিটি, আরাম করে এখানে 2 লিটারের মানে 2 কেজির যে কোনো জিনিস ধরে যাবে। বা চিনি কি হয়, বর্ষাকালে চিনিতে ময়েশ্চার হয়ে যায়, চিনিটা কেমন জমাট বেঁধে যায়, গরমে চিনিতে পিঁপড়ে ধরে যায়, আপনি নিঃসন্দেহে এই কন্টেনারগুলো ইউজ করুন। চিনি রাখুন, ডাল রাখুন, চাল রাখুন, আপনার পরিমাণ মতো কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারেন। আমার কাছে যেগুলো রয়েছে এটা হচ্ছে 2.3 লিটার ক্যাপাসিটি, ভেতরটা দেখে নিন কতটা সুন্দর, এবং এটা হচ্ছে মানে জায়গাটাও কনজিউম করে, আপনার অনেক জিনিস একসঙ্গে কিন্তু সুন্দরভাবে ধরে যাবে। এটা দেখে মনেই হবে না যে এখানে 2.3 লিটার ক্যাপাসিটি রয়েছে। এটা হচ্ছে লিড, এই লিডটা যখন আমি লক করে দেবো ওটা পুরোটা হয়ে গেল এয়ার টাইট। বর্ষাকালে আমাদের খাবার রেখে ড্রাই স্টোরেজ রেখে আমাদের একটা চিন্তা থাকে এই বোধহয় ময়েশ্চার পড়ে যাবে, সব ছাতা পড়ে যাবে বা ওখানে পোকা ধরে যাবে, অনেক সমস্যা। কিন্তু একবার বিশ্বাস করে টাপারওয়্যার কন্টেনার ইউজ করে দেখুন, কোনোভাবেই আপনার কোনো খাবার নষ্ট হতে দেবে না। এটা গেল 2.3 লিটার। এই সেম স্ট্রাকচারে রয়েছে 1.7 লিটার। ওকে, একই জিনিস, আমি আর আলাদা করে কিছু বলছি না। এটা 1.7 লিটার, এখানেও তাই। এই দিকটা ক্লিয়ার সারফেস আছে, এই দিকটা এই তিনটে সাইড আছে ম্যাট সারফেস। ক্লিয়ার সারফেসটা হচ্ছে এটা আপনার ফ্রন্ট সাইড, আপনি যখন কিচেনে রাখলেন তখন এইভাবে লম্বা লম্বা করে রাখছেন যাতে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে মানে বাড়িতে কতটুকু জিনিস কনজিউম হলো সেটা আপনি কিন্তু ইজিলি দেখতে পাচ্ছেন। আপনাকে বার করে এইভাবে ঘুরিয়ে বা ঢাকনা খুলে দেখতে হবে না যে কতটা রয়েছে। সেম জিনিস আমার কাছে আরেকটাও রয়েছে, আরেকটু ছোট ক্যাপাসিটির, এটা হচ্ছে 1.1 লিটার। তাহলে দেখুন এই রকম তিনটে বিভিন্ন রকম সাইজ এবং 500 ml-এরও আছে, কিন্তু সেটার কালারটা ডিফারেন্ট। এরকম ক্লিয়ার কালার আমার কাছে এখন নেই, ওটার কালারফুল কন্টেনার আছে, মানে ডিফারেন্ট কালার, হোয়াইট আর রেডের মধ্যে নয়। এইভাবে কিন্তু আপনারা আপনাদের যতটা যে আইটেমের যতটা ক্যাপাসিটি আপনার দরকার, যেটা খুব বেশি দরকার সেটা আপনি তার জন্য 2.3 লিটার ইউজ করুন, যেটা আরেকটু কম দরকার তার জন্য 1.7 লিটার ইউজ করুন, যেটা আরেকটু অল্প দরকার তার জন্য কিন্তু 1.1 লিটার ইউজ করুন। এবং 500 ml-এরও কিন্তু সেম কন্টেনার আছে। তো এগুলো হচ্ছে কিচেনটাকে খুব স্মার্ট বানায়। এবং যখন আপনি কিচেনের কোনো স্টোরেজ আলমিরাতে এগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখবেন, বাড়িতে কোনো গেস্ট বা রিলেটিভ এলে কিন্তু আপনাদের কিন্তু প্রশংসা করতে বাধ্য যে এত সুন্দর প্রোডাক্টগুলো কোথা থেকে নেওয়া হয়েছে বা কিসে নেওয়া হয়েছে। এবং রিভিউ যদি দিতে হয় তাহলে আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন যে শুধুমাত্র প্রোডাক্টগুলো সুন্দর নয়, প্রোডাক্টগুলো ইউজ করে আপনারা কতটা সুন্দরভাবে কিচেনটাকে অর্গানাইজ করতে পারছেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লাইফ মানে লং টাইম পর্যন্ত কিন্তু এগুলোকে সুন্দরভাবে স্টোর করা যাচ্ছে। তার সঙ্গে আমি অ্যাডিশনাল খুব ছোট্ট ছোট্ট কিউট দুটো স্পাইস কন্টেনার দেখাচ্ছি। এটার ক্যাপাসিটি হচ্ছে 265 ml, মানে 260 ml, 265 ml-এর একটা ছোট্ট স্পাইস কন্টেনার। এটা দুটো মুখ আছে, এই দিকটা হচ্ছে ব্রডওয়ে, মানে এটার হচ্ছে মেন ক্যাপ। এটা যখন আপনি এটাকে ফিল করবেন তখন এখান দিয়ে ফিল করবেন, মানে আমাদের মশলা যেরকম হলুদ তো অনেকটাই লাগে, নুন অনেকটাই লাগে, কিন্তু কিছু মশলা থাকে না, যেমন ধরুন আপনার পাঁচফোড়ন বা জিরে বা বিট নুন, আমচুর, এইগুলো তো অনেকটা করে আমাদের লাগে না, কিন্তু এগুলো দেখবেন আমচুর আপনি তো প্রত্যেকদিন খাবারে ইউজ করবেন না, কিন্তু যখন বর্ষার সময় আসবে তখন কিন্তু এটা ময়েশ্চার পড়ে যাবে, জিনিসটা কেমন দলা পাকিয়ে গিয়ে আলটিমেটলি ওটাকে ফেলে দিতে হবে। বা ধরুন অন্য এরকম যেই মশলাগুলো খুব ছোট্ট লাগে, তন্দুরি মশলা বা তড়কা মশলা, এগুলো কি হয় আমরা ছোট ছোট প্যাকেট কিনি ঠিকই, কিন্তু প্যাকেটের মধ্যে থেকে অনেক সময় কি হয় যে কেমন একটা হয়ে গেল, মশলাটা জমাট বেঁধে গেল। তার জন্য কিন্তু এই কন্টেনারগুলো একদমই ইউজফুল প্রোডাক্ট। একই রকম স্ট্রাকচারে তৈরি, দুদিকটায় ক্লিয়ার সারফেস আছে যেখান থেকে আপনারা কিন্তু যে কতটা মশলা আছে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন, এবং কিচেনে রাখার জন্য ভীষণ স্লিম অ্যান্ড হ্যান্ডি, মানে হাতেও ধরার জন্য এটা কিন্তু খুব সুন্দর। এবার আমি এটার ক্যাপের ডিটেলসটায় আসছি। ক্যাপের দুটো ওয়ে আছে,
ক্যাপটা হচ্ছে লক করে নিলাম, আমি লক করে নিয়ে ক্যাপের দুটো ওয়েতে হচ্ছে ফার্স্ট আমি এটাতে যাচ্ছি এই দিকটা ব্রড মানে বড় মুখ। যদি মনে হয় একসঙ্গে মানে অনেকটা জিনিস দরকার তাহলে আপনি এইভাবে করে নিলেন, আর যদি মনে হয় যে আমি স্প্রিঙ্কল করে ইউজ করব তাহলে এই সাইডটা ইউজ করার জন্য। এবং নিঃসন্দেহে এটাতে রাখুন, কারণ হচ্ছে এখান থেকে কোনো রকম ময়েশ্চার বা লিকেজ বা জল ঢুকে জিনিসটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে না। এটা একটা সাইজ, এর থেকেও একটা ছোট সাইজ রয়েছে যেটার ক্যাপাসিটি হচ্ছে 115 ml, একই রকমের স্টাইল, জাস্ট জিনিসটা একটু ছোট। মানে হচ্ছে এত সুন্দর দুটো স্পাইস কন্টেনার, অল্প কিছু জিনিস রাখা, মানে অল্প কিছু স্পাইস রাখার জন্য গোলমরিচ গুঁড়ো হতে পারে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, অনেক রকমের মশলা হয় না, একটু গরম মশলা রেখে দিলাম বা একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা গোটা গরম মশলা এই কন্টেনারটায় ভরে রাখলাম। মানে অল্প রান্নার জন্য আমি জাস্ট এই বড় ক্যাপটা ওপেন করলাম, আমি এইভাবে ঢেলে নিলাম, রান্নায় দিয়ে দিলাম। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট আবার অন্য কোনো প্রোডাক্ট, নতুন কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু আবার সবার সঙ্গে প্রোডাক্টের ডিটেলস শেয়ার করতে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং টাপারওয়্যারের প্রোডাক্ট কিছু দরকার হলে নিশ্চয়ই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ।